আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটু অসুস্থ আমি, তো বাসায় কেউ নাই। তো আমার আম্মা আমেরিকা থেকে কিছু কোকো পাউডার এনেছিল। তো কোকো পাউডারটা খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে কোকো পাউডার দিয়ে আমি চকলেট বার তৈরি করবো। মানে চকলেটটা তৈরি করলে হয়তো বা খাওয়া যাবে। মানে কোকো পাউডারটা খাওয়া হচ্ছে না, মানে ওটা আর কি কেউ পছন্দ করে না। তো কোকো পাউডার থেকে চকলেট তৈরি করব। তো দেখি কেমন হয় চকলেটটা। ঠিক আছে, থাকুন আমার সাথে। এই হলো কোকো পাউডার। এটা ডাঙ্কি ডাঙ্কি হট কোকো পাউডার। ডাঙ্কি হট কোকো পাউডার। এটা প্যাকেটে অনেক আছে। এটা 2 কেজির মতো একটা প্যাকেট ছিল। তো আমার কাছে আইসিং সুগার নাই। তো এটা চকলেট বানাইতে হলে আইসিং সুগার দরকার। তো আইসিং সুগারটা আমরা যে রেগুলার চিনি আছে ওই চিনিটাকেই ব্লেন্ড করে আইসিং সুগার তৈরি করব। বাচ হয়ে গেল। চিনি এই পরিমাণ দিলেই হবে। একদম পাউডার হয়ে গেছে, দেখছেন? একদম ফুল পাউডার, ফুল আইসিং সুগার হয়ে গেছে। একদম মিহি হয়ে গেছে, মিহি। একদম মিহি, ট্যালকুম পাউডারের মতো হয়ে গেছে। তো আমরা একটা কড়াই নিব, কড়াইয়ে কিছু পানি থাকবে। তাই পানিটাকে একটু বয়েল করে নেব। পানিটাকে একটু বয়েল করে নিতে হবে। হ্যাঁ, পানিটা একটু বয়েল হইতে হবে। তো পানি গরম হয়ে গেছে। তো এবার এই পানির মধ্যে একটা ছোট্ট একটি বল বসিয়ে দেব। এটা গরম হচ্ছে। এটা আঁচটা একটু কমাই দেব, আগুনের আঁচটা একটু কমাই দিতে হবে। ওই মিডিয়াম আছে এখন হবে। তো এখন এটার মধ্যে আমি দিব, এটা একটা আমেরিকান প্রোডাক্ট। এটা আপনার বাটার উইথ ক্যানোলা অয়েল, হ্যাঁ, ল্যান্ড ও লেক্স কোম্পানির। তো এই বাটারটা, কিছু বাটার দিব। এই পরিমাণ দিলেই হবে বাটার।
এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে বাটার প্রসেসিং শেষ। এবার দিয়ে দেব আইসিং সুগার, মানে চিনিটাকে আমরা আইসিং সুগার করে ফেলছি। এই যে হয়েছে। চিনিটা মিক্সড করলাম। এবার দিয়ে দেব কোকো পাউডার। এটা পরিমাণে বেশি দিতে হবে, কারণ মূল উপাদানই এটাই থাকতে হবে। মূল উপাদানই হচ্ছে চকলেট, তো চকলেট পাউডারটা একটু বেশি করে দিতে হবে। ঠিক আছে, লাগলে পরিমাণ মতো আমরা আবার পরে দেব। বরফ হয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু পাউডার দুধ, গুঁড়ো দুধ যেটা। গরম ধরা যাচ্ছে না। তো এই মিশ্রণটিকে, এই কোকো পাউডার এবং যে উপকরণ দিয়ে মিশ্রণ করছি, তো মিশ্রণটিকে এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য ছোট্ট একটি ব্লেন্ডের কাপ নিতে হবে। কাপের মধ্যে এটা দিয়ে দেব। ব্লেন্ড ছাড়া এটা যে
মিক্সিং যে ব্যাপারটা এটা হবে না, ব্লেন্ড করতে হবে। এটা খুব আঠালো হয়েছে। ব্লেন্ড করব। খুব আঠালো তো ব্লেন্ড হয় না। তো এখন এই মিশ্রণটা আমি বরফ স্পুনে সেট করব। এটা একটু আঠালো হয়ে গেছে, এটা জমবে তাড়াতাড়ি আর কি, জমে যাবে আর কি। একটা হাত দিয়েই এটাকে একটা শেপ দিচ্ছি। এটা একটু আঠালো বেশি হয়ে গেছে তো চকলেটের টেস্টটা সেই আছে, মানে সুন্দর আছে। তো হয়ে গেছে প্রায়। চকলেটটা একটু হার্ড হার্ড হয়ে গেছে তো এটা আর ওইভাবে আর কি লিকুইড নাই, ঢাললেই হয়ে যাবে। তো যাই হোক, একটা মোটামুটি শেপ আসছে। তো এটাকে এভাবে ফ্রিজে ধুয়ে দেবো, ডিপে ধুয়ে দেবো, ঠান্ডা হবে, জমে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। চকলেটটা কেমন হয়েছে আমার ছেলে খাবে, ছেলেকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে তারপরে আমি জানাবো যে কেমন হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। চকলেটটা আমি এখন বের করব মানে কি, বেরে অলরেডি করছি, এর আগে করে খেয়ে ফেলছি কিছুগুলা। এই যে কয়েক পিস খেয়ে ফেলছি। চকলেটটা একটু শেপটা নষ্ট হয়েছে, কিন্তু এটা আপনার না খেলে তো বুঝবেন না, এটা একদম আপনার ডেয়ারি মিল্ক চকলেটের মতনই স্বাদ আসছে, খুব সুন্দর হয়েছে। তো শেপটা একটু নষ্ট, তাতে প্রবলেম নাই, এটা খাওয়া যাচ্ছে, খুব ভালোই লাগতেছে।